তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে সোমবার, এখন কটা বাজে জানো? এখন বাজে 11:15। তো আমি ভাবলাম স্নান টান করেই একবারে ব্লগটা স্টার্ট করি। তো স্নান করা হয়ে গেছে, আর স্নানটা করতে দেরি হয়ে গেল। এই কাচাকুচি একটু করছিলাম, বাথরুম ক্লিন করলাম, দেরি হয়ে গেল। এখন পুজো করব, আজকে সোমবার। পুজো করে তারপরে রান্নাবান্না করবো। আর কালকে যেহেতু খুব উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, মানে সকালবেলা চিকেন রোস্ট হলো, রাত্রিবেলা চিলি চিকেন ফ্রাইড রাইস, ওই জন্য আজকে সকালবেলা একদম সিম্পল টক ডাল, আলু সেদ্ধ আর তার সাথে পাঁপড় ভেজে নেবো। ব্যাস এই হচ্ছে আপডেটটা দিয়ে দিলাম। তো চলো এখন দিনটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে পুজো দিয়ে। এবার এই যে মুসুর ডাল দিয়ে টক ডাল করবো। মুসুর ডালটা বসিয়ে দিয়েছি, আর এই সব জলের বোতল খালি, জলের বোতলগুলো ভরে দিয়েছি। টক ডাল হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, এই আলুগুলো মাখবো। আমাদের পৃথিবীর ওয়েদার না একদম চেঞ্জ হয়ে গেছে, মানে পৃথিবী কথা জানি না, কিন্তু আমাদের কলকাতার ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। মানে এত গরম লাগছে, মানে কি বলবো, আজকেও সেম ওরকম গরম, পারছি না। তো যাই হোক, এখন বাজে 2:30। এতক্ষণ ঝুমাদি এসেছিল, ঝুমাদির সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর বাচ্চাদের স্কুলও খুলে গেছে, এই গরমের মধ্যে চিনির স্কুল খুলে গেছে, আর জিয়ারও খুলবে 18 তারিখ। কি করে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে কে জানে। বাবা বিভৎস গরম, আমার মনে হয় আবার ছুটি দিয়ে দেওয়া উচিত স্কুলগুলো, কারণ এত গরম টিকা যাচ্ছে না। তো যাই হোক, চলো এখন পাঁপড় ভাজবো। তো আমরা খেতে বসে গেছি, দেখো টক ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। ও এর থেকে শান্তির খাবার আর কিছু হয় না। তো চলো খেয়ে দিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বেড়ে গেছে সন্ধ্যে ওই 7:45 মতো। দুধ জাল দিচ্ছি, জিয়াকে দুধটা দেবো, দুধ খাবে। আর আমি রেডি হয়েছি, একটু বেরোবো, মানে জামা কাপড়টা পরেছি, রেডি এখনো পুরোপুরি হয়নি। যাবো একটু সাউথ সিটিতে। কালকে যে প্যান্টটা কিনলাম বিশুর জন্য, পরে দেখে আসলো, এখন বাড়িতে এসে বলছে এক সাইজ বড় আনলে ভালো হতো। মানে কটন তো পুরো, ওটা যদি ভাবছে যে জলে ধুলে যদি সিঙ্ক করে যায়, তো ওই জন্য আজকে আমি আর জিয়া যাবো, ওটাকে জাস্ট চেঞ্জ করে একটা সাইজ বড় আনতে, ওই জন্য যাবো। ওই জন্য রেডি হয়েছি, সন্ধ্যাটা তো দেওয়া হয়ে গেছে। দিয়াকে দুধটা দিয়ে দিই। কেকটা কালকে খাইনি, জিয়ারটা জিয়া খেয়ে নিয়েছে সকালে ব্রেকফাস্টে, আর আমারটা এই যে এখন দেখি, এখন আমি একটু খাবো। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সাউথ সিটি। কটা বাজে? 7:30 বাজে। চল তাহলে, ও 8টা নাকি? হ্যাঁ অলমোস্ট 8টা বাজে। দরজাটা ঠিক করে টেনে দেয়, বিলটা নিয়েছিলাম। তো জিয়া আর আমি যাচ্ছি, এই যে জিয়া স্কুটি ঘোরাচ্ছে, আর চলে এসেছি প্যান্টালুন্সে চেঞ্জও করে নিয়েছি। প্যান্টালুন্সে চেঞ্জ করে এবার চলে এসেছি স্পেন্সারে, কিছু টুকিটাকি জিনিস নেব, তো ওই জন্যই স্পেন্সারে চলে এসেছি। তো চলো, তোমরা একটু উইন্ডো শপিং করছি আমি, তোমরা দেখতে থাকো। আর বেশি বকবক করছি না, আর কি কিনেছি না কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। সাউথ সিটি থেকে এবারে যাবো একটু যাদবপুরে, কারণ এখানে মালাবার পরোটাটা নিতেছিলাম, পেলাম না। যাদবপুর থেকে নিয়ে এই চল, আবার ওটা বন্ধ হয়ে যাবে। তো চলে এসেছি যাদবপুরে, একটু ফালুদা খাবো। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু হেভি লাগে। আর আমি নিয়েছিলাম রাবড়ি ফালুদা, ম্যাঙ্গো ফ্লেভার। আমি অনলাইনে দিয়ে দিই না, দেখে 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 একটু ফোনটা ধর।
রাবড়ি রাবড়ি না, রাবড়ি ফ্লেভার একদম হোয়াইট অ্যাঙ্গেল করছিস হচ্ছে রাবড়ি ফালুদা। খেলাম, খুব ভালো ছিল রাবড়িটা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি আর এইসব খেয়ে খেয়েই যাচ্ছি। আর যে আমি কি করে ডায়েটিং করবো যাই না। তো আর নিয়ে এসেছি একটা পরোটা, রেডিমেড পরোটা। পরোটাটা না খুব ভালো খেতে, মালাবার পরোটা, যেন তোমাদেরকে দেখাই। আর তো কালকে যে জিয়া চিকেনটা বানিয়েছিল, ওই চিকেনটা রয়েছে, অনেকটাই বানিয়েছিল, তো ওটা রয়েছে, ওটা দিয়ে পরোটা খুব ভালো লাগবে। তো আমি ওই জন্য আর গরমে না, আর পরোটাটা রেডিমেড পরোটা ভীষণ ভালো, জাস্ট ফ্রাই করে নিতে হয়। এই যে এটা মালাবার পরোটা, ঠিক আছে। উফ কি গরম। এই যে এটা হচ্ছে মালাবার পরোটা, এটা জাস্ট ফ্রাই করে নিতে হবে। এখানে 5টা পরোটা আছে, তো এইগুলো নিয়ে এসছি। আর একটা পরোটাই মানে একজনের জন্য এনাফ। তো এখানে এরকম 5টা পরোটা আছে, এটা নিয়ে আসলাম। আর এখানে এই যে কালকে এনেছিলাম গ্রিক ইয়োগার্টগুলো, তো সেগুলোই আবার নিয়ে এসছি। খুব ভালো খেতে লেগেছে এগুলো। এই যে এরকম 3টে ফ্লেভার নিয়েছি। আর এটা একটা নর্মাল দই নিয়ে এসছি, কারণ দই পাততে হবে আমার, তার জন্য। আর কালকে যে এনেছিলাম চিজ ফ্লেভারের ডাক বুলডাক, তো সেটা আবার নিয়ে এসছি আজকে। খুব হট, জিয়া তো এই ঝালটা পছন্দ করে, ওটা। একটা মাল্টিগ্রেন ব্রেড, আর এখানে একটা চিজ, এটা হচ্ছে তোমার ওই সিডার চিজ, ঠিক আছে। এটা পাস্তাতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে নর্মাল পিজা চিজ। এই যে এই দুটো চিজ এনেছি। আর এটা একটা ভেজলিনের বডি লোশন, নতুন বেরিয়েছে, ওই জন্য নিয়ে আসলাম। তো এই কটা জিনিস নিয়ে এসছি। তো চলো এবার ঘরে গিয়ে, আমি এসি চালিয়ে এসছি, ঘরে গিয়ে বসবো। রাতে তো রান্না বান্না কিছু করার নেই, খাবারগুলো একটু বার করে নেবো, ব্যাস। তো এই যে মালাবার পরোটাটা, এই যে দেখো, এবার এটাকে ভেজে নেবো জাস্ট একটু তেল দিয়ে। তো দেখো পরোটাগুলো কি সুন্দর লাচ্ছাগুলো হয়েছে। এই পরোটাটা খুব সুন্দর, মানে একদম রেডিমেড থাকে, হয়ে যাচ্ছে একদম ঝটাপট হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। এবার একটা পরোটা দিয়ে দেবো, ঠিক আছে। লাচ্ছাগুলো একটু সুন্দর। এই যে আমার ডিনার নিয়ে নিয়েছি, একটা পরোটা আর এই যে চিকেনটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো হয়ে গেল খাওয়া দাওয়া। আর চিকেনটা না কালকে থেকে আজকে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এবার এই যে দইটা নিয়েছি, দই পাতবো। আজকে মিষ্টির দোকানে দইটা মানে মিষ্টির দোকানে যাইনি, স্পেন্সারে গেছিলাম। এই আমুল না এটা মাদার ডেয়ারি দইটা নিয়েছি, এটা দিয়ে দই পাতবো। তো চলো এখন দই টইগুলো পেতে নিই। আর ভালো লাগছে না, জামা কাপড় ছাড়বো। আর এই গেঞ্জিটা পরেছিলাম, এই গেঞ্জিটা বাইরে গেছিলাম, তাও পরেছিলাম, খুব সফট, পরে আরাম, ওই জন্য পরেছিলাম। এবার একবারে চেঞ্জ করে শুয়ে পড়বো, এই ম্যাচ করবো। তো চলো দইটা পেতে নিই। আর ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না, দই পাতা আর কি দেখাবো। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। আর ভিডিও বানাতে ইচ্ছে করে না, গরমের মধ্যে ভিউজ নেই, কিছু নেই, ভিডিও বানাতে একদম ভালো লাগে না। তো তাও করি মাঝে মাঝে, মানে করছি বলে, মানে দিচ্ছি বলে করে যাচ্ছি, এই আর কি। তো চলো টাটা, গুড নাইট।